সক্রেটিসকে বলেছিল, প্রভু আমি ব্যবসায় সফল হতে পারছি না, আমার মন সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে, প্রতিবেশী জমি দখল করছে আর ছেলে আমার একটাই, সে যাচ্ছে বিপথে, এত ঝামেলার মধ্যে আমি সাফল্যের পথ খুঁজে পাচ্ছি না। সক্রেটিস তাকে শান্ত হয়ে বললেন, এসো আমার সঙ্গে। তিনি তাকে নিয়ে গেলেন এক গভীর পুকুরের ধারে। লোকটিও খুব উৎসাহের সঙ্গে তার পিছু নিল, ভাবলো হয়তো জলের তলায় কোনো গুপ্তধন বা গোপন কোনো মন্ত্র আছে। লোকটি অনুসরণ করলো সক্রেটিসকে। ধীরে ধীরে তারা দুজনে সেই পুকুরের কিনারায় গিয়ে পৌঁছাল। পুকুরের কিনারায় আসতেই সক্রেটিস লোকটাকে হঠাৎ করে এক ধাক্কায় জলে ফেলে দিলেন। কিন্তু তাই নয়, লোকটি যখন ভেসে ওঠার চেষ্টা করছে, সক্রেটিস তাকে জলের তলায় চেপে ধরলেন। লোকটি বাঁচার জন্য আপ্রাণ ছটফট করছে, নাকে মুখে জল ঢুকছে, দম বন্ধ হয়ে আসছে, তবুও সক্রেটিস তাকে ছাড়ছেন না। একেবারে যখন মরণাপন্ন অবস্থায় তিনি, তখন তাকে ছেড়ে দিলেন সক্রেটিস। লোকটি ডাঙায় উঠে হাঁপাচ্ছে আর চিৎকার করছে, প্রভু আপনি এটা কি করলেন? আমি কি মরতে চেয়েছিলাম? আমি কি মরার জন্য আপনার কাছে এসেছি? আপনি এটা কেন করছিলেন? সক্রেটিস শান্ত গলায় তাকে প্রশ্ন করলেন, যখন তুমি জলের তলায় ছটফট করছিলে, তখন তোমার মনের ভেতরে কি চলছিল? তখন কি তোমার ব্যবসার কথা মনে পড়ছিল, না প্রতিবেশীর জমি দখলের কথা মনে পড়ছিল? লোকটি বললেন, আপনি কি বলছেন এটা? তখন শুধু একটাই চিন্তা ছিল, একটু বাতাস, প্রাণ বাঁচানোর জন্য একটু নিঃশ্বাস।